পাঁচ বউয়ের জাদুর আমের ঘর, বাথরুম ও ফ্রিজ। এক গ্রামে একটা বৃদ্ধ মায়ের পাঁচটা ছেলে ছিল, আর সে পাঁচটা গরিব মেয়েকে তার পরিবারে বউ করে নিয়ে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানানো হবে। সেই বৃদ্ধার বাড়িতে আসবাবপত্র তেমন কিছুই ছিল না, শুধুমাত্র ছোট্ট একটা কাগজের বাড়ি। তাও বৃষ্টি বা ঝড় এলে সেই ঘর একদম ভেঙে চুরমার হয়ে যেত। বৃদ্ধার জমি জমা বলতে তেমন কিছু ছিল না, শুধু বাড়ির উঠোনে কয়েকটা আম গাছ ছিল। সেই আম গাছগুলোতে অনেক অনেক আম ধরতো, আর এই আম বিক্রি করেই তাদের সংসার চলতো। কখনো তারা পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাতো, কখনো বা কাঁচা আমের আচার। আমের সিজন এলে পুরো বছরের জন্য আমের আচার বানিয়ে সেগুলো সংরক্ষণ করত আর বিক্রি করত। আবার আমের পাতা ডালপালা বিক্রি করেও সংসার চলতো। তাদের খাবার মতেরও তেমন কোনো খাবার ছিল না। তারা বেশিরভাগ সময়ই আমের আচার, আমসত্ত্ব এসব খেয়েই তাদের দিন কাটাতো, কারণ চাল ডাল কেনার মতো টাকা তাদের কাছে ছিল না। তাদের কিছু গাছ ছিল 12 মাসি, যেখানে কিনা 12 মাসই আম ধরতো। একদিন বৃদ্ধা তার 5 ছেলের বউকে নিয়ে তার আমের বাগানে আম তুলছিল। তখনই তারা সেখানে কথোপকথন করতে থাকে। তো বৌমা, এবার দেখেছো কি ঝড় বৃষ্টি হচ্ছে? সব কাঁচা কাঁচা আম পড়ে যাচ্ছে। এত আম পড়লে তো কাঁচা আম সব পড়ে যাবে, আর পাকা আম পাবো না। মনে হচ্ছে এবার কাঁচা আমেরই আমসত্ত্ব বানিয়ে রাখতে হবে। কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে তো রোদও উঠছে না। রোদ যদি না ওঠে তাহলে এই কাঁচা আমের আমসত্ত্ব দিয়ে শুকাবো কোথায়? রোদ ছাড়া তো আমসত্ত্ব দিয়ে কোনো লাভ হবে না। আমার তো মাথায় কিছু আসছে না। এত এত কাঁচা আম, এগুলোকে করবোটা কি? আমের আচার না হয় কিছু বানিয়ে রাখলাম, কিন্তু আমাদের তো আমসত্ত্বেরও কাস্টমার আছে, তাদেরকে কি বেচবো? আমার যে চিন্তায় ঘুম হারাম হয়ে যাচ্ছে। তোমরা আমার 5 লক্ষ্মী বউ, তোমাদের বুদ্ধিতে সংসারটা গুছিয়ে গাছিয়ে চলছি। তা তোমরা 5 বউ মিলে কোনো একটা বুদ্ধি বের করো দেখি, যাতে করে এই কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাতে পারি। তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি আসছে? আসলে আমায় বলো তো দেখি। মা, আমি ওই পাশের বাড়ির এক ভাবির ইউটিউব আছে, ওই ইউটিউবে দেখেছিলাম কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানো যায়, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। সেটা নাকি শুকিয়ে যায়। ওই চুলা জ্বালিয়ে রেখে তার উপরে যদি কিছু দিয়ে বেঁধে আমসত্ত্বটাকে রেখে দেই, চুলার আঁচেই আমসত্ত্ব একদম শুকিয়ে যায়। তবে সাবধানে করতে হবে, যেন যা দিয়ে বেঁধে রাখবো তা আবার পুড়ে না যায়, একটু উপরে। এটা তো ভালো বুদ্ধি, কিন্তু এতে তো অনেক খড়ির দরকার হবে। এই ঝড় বাদলের দিনে এত শুকনো ডালপালা বা শুকনো খড়ি বা কোথায় পাবো? এটাও তো অনেক খরচের কাজ। আমসত্ত্ব বেচবই বা কত টাকা দিয়ে? ওসব ইউটিউব ফিউটিউব বড় লোকেদের জন্য, সেখানে যত সব আজুগুবি কথা বলে। আমাদের এমন কিছু ভাবতে হবে যাতে করে আমরা সারা বছর আম সংরক্ষণ করতে পারি। কিন্তু আমার যদি একটা ফ্রিজ থাকতো, তাহলে আমের রস বানিয়ে ফ্রিজে ভরে রাখতাম। এই গরিবের ঘরই নেই, আর ফ্রিজ কোথা থেকে আসবে? আজকের রাতের ঝড়টাতে ঘরটা ভেঙেই যায় কিনা তা নিয়েই বড্ড চিন্তায় আছি। বৌমা, ঘরের খুঁটি রাতের বেলা মনে হয় শক্ত করে ধরে থাকতে হবে। হ্যাঁ মা, গতকালকে রাতের ঝড়েও তো অনেক কষ্ট হয়েছে, যে পানি পড়েছে। মা, আপনি যদি কিছু মনে না করেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ভাবছিলাম কি, আমরা যদি আম দিয়ে একটা ঘর বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? যতদিন ঝড় তুফান থাকবে এই আমের ঘরের মধ্যে আমরা থাকবো।
আমের আটি তো অনেক শক্ত, যদি আমরা শক্ত আম দিয়ে একটা ঘর বানাই আর তার উপরে একটু সিমেন্ট লেপে দেই, তাহলে তো আর ইটের খরচটা হলো না। ওই সিমেন্ট না হোক মাটি লেপে দিলাম, কিছু একটা করে একটা ঘর বানিয়ে ফেলি, কি বলেন? এটা তো মন্দ বলনি। তাহলে চলো আমরা এরকম করেই আম দিয়ে ঘর বানিয়ে ফেলি। তারপর বলতে না বলতেই 5 বৌমা মিলে সবগুলো আম একত্রে করলো আর সেই আমগুলো দিয়ে একটা ঘর বানিয়ে ফেললো। এই সব কিছু ওপর থেকে একটা পরী দেখছিল। পরীর 5 বউ আর তাদের শাশুড়ির ওপর ভীষণ মায়া হলো। মানুষ কতটা অসহায় হলে কাঁচা আম দিয়ে থাকার জন্য ঘর বানায়, তাই পরী ভাবলো এদেরকে সাহায্য করবে। তাই পরী তার জাদুর কাঠি ঘোরালো আর তাদের সেই কাঁচা আমের ঘরটা খুব সুন্দর একটা মজবুত ঘরে পরিণত হলো, যেটা পচবেও না, নষ্টও হবে না। আর পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে সেখানে আমের বানানো একটা ফ্রিজ আর আমের বানানো একটা বাথরুমও বানিয়ে দিল, যেন তারা সেখানেই থাকতে পারে। এদিকে তারা ঘর বানিয়ে রাতে তো ঘুমিয়ে গেছে, এই ব্যাপারে তাদের কোনো হুঁশই ছিল না। পরদিন সকালে 5 বউ আর তাদের শাশুড়ি মা যখন ঘুম থেকে উঠলো, আমের ঘর দেখে তারা তো অবাক হয়ে গেল, কারণ তাদের বানানো ঘরটা ছিল নড়বড়ে, কিন্তু এই ঘরটা দেখতে অনেক সুন্দর, একদম আমের বানানো, যেন কোনো দালান কোঠা। প্রতিটা আম অনেক মজবুত আর একদম চকচক করছে, খুব সুন্দর আলো বেরোচ্ছে। আর ওরা যখন দেখলো ওদের ঘরে একটা বিশাল বড় আমের ফ্রিজ, ওরা অবাক হয়ে গেল। মা দেখেছেন, এখানে এই ফ্রিজটা কোথা থেকে এলো? এই ফ্রিজ তো আগে দেখিনি, আমাদের ঘরে তো কোনো ফ্রিজই ছিল না। এমন একটা ফ্রিজ, এখানে তো আম জাম কাঁঠাল সব রাখা যাবে। কত বিশাল এই ফ্রিজটা! আর ওই যে আমাদের ঘরের সামনে একটা বাথরুমও দেখা যাচ্ছে। এই আম দিয়ে বাথরুম কে বানালো? এসব কি আমি স্বপ্ন দেখছি মা? আমাদের কপালে এমন সুন্দর সৌভাগ্য কবে লেখা ছিল? এই সব কিছু কি কোনো জাদু নাকি? আমার তো মাথা কিছুতেই খেলছে না। এই বড়, এই ছোট, তোরা বল না, এসব সম্পর্কে তোরা কিছু জানিস? রাতে কি এমন কিছু হয়েছিল নাকি আমি ঘুমিয়ে যাওয়ার পর? না না মেঝো, এমন কিছু হয়নি, আমরা সবাই ঘুমিয়ে গেছি। আমার মনে হচ্ছে এটা কোনো পরীর আশীর্বাদ। অনেক সময় শুনেছি পরীরা গরিবদের সাহায্য করে, তেমনি কোনো পরী হয়তো আমাদের এই আমের ঘর, আমের ফ্রিজ আর বাথরুম বানিয়ে দিয়ে গেছে, যেন আমরা অনেক আরামে থাকতে পারি। মা, আপনার এখন আর কোনো চিন্তা নেই, যত ইচ্ছা তত আমের রস বানিয়ে ফ্রিজে রেখে দিন, তারপর আমসত্ত্ব বানাবেন। এখন আমরা থাকার মতো ঘরও পেয়ে গেছি, আমাদের আর কোনো অভাব থাকবে না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।